नमस्कार। आज एक हेल्दी टिफिन रेसिपि शेयर करছি। स्कूल कलेजেर खाबारे दिते पारबेन। सकाले जल खाबार बोलुन और बिकेले जल खाबार बोलुन এটা খাওয়া যেতে পারে, খুবই হেলদি, বাচ্চাদেরকেও দেওয়া যেতে পারে। এখানে আমি 1 কাপ ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রেখেছি সকালে বানাবো বলে। মিক্সিং জারে ডালগুলো নিয়ে নিয়েছি। এবার দিলাম দুটো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ সাইজের আদার টুকরো আর 1 চা চামচ জিরা আর স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলদি পাউডার, এটা কালারের জন্য। লঙ্কাটা অপশনাল, ছোট বাচ্চা যদি খায় লঙ্কাটা অ্যাভয়েড করবেন। এটাকে একটু শুকনো শুকনো করে বেটে নিয়েছি। তারপরে আমি আটা আর সুজি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর 1 কাপ আটা নেব। 1 কাপ আটা, 1 কাপ আটার থেকে আমার মনে হচ্ছে সামান্য কম হয়েছে, তাই জন্য আরেকটু আটা আমি যোগ করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এবার এটা শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেব, কারণ আটা তো খুব মিহিদানা আর সুজি একটু দানা দানা আছে, পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে নতুন ভিডিও। এবার আটাটা আমি মেখে নিয়েছি। মেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আবার আমি এটাকে লেচি কেটে নিচ্ছি। রুটির সাইজের থেকে একটু বড় সাইজের লেচিগুলো কাটবো, কারণ এইটা থেকে 3টে করে লুচির আকারে আমি কেটে নেব। তাই জন্য একটু বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আর আমি আমার পছন্দ মতো একটা বাটি নিয়ে নিয়েছি। আমি যেই সাইজের পিঠাগুলো বানাবো এটা দিয়ে, বাটিটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এখানে 3টে হয়েছে, আমার 3টে লুচি বেরিয়েছে। আপনাদের পছন্দ মতো সাইজের বাটি নিয়ে আপনারা কেটে নেবেন। ছোট সাইজের বাটি নিলে 4টেও তৈরি করা যাবে লুচি। এইবার একটা ছোট লুচি নিয়ে ওর ভেতরে পুরটা দিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে প্রেস করে নিচ্ছি। খুব ভালো করে প্রেস করতে হবে, এটা খুলে বেরিয়ে না যায়। এইভাবে সবগুলোই পুর ভরে জয়েন্ট করে নেব মুখটা। এখানে আপনারা কোনো রকম ডিজাইন দিতে পারেন, আমি কোনো ডিজাইন দিলাম না, সিম্পল রাখলাম। রেসিপিটি বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, খুবই হেলদি রেসিপি। আর ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন। একইভাবে সবগুলো রুটি বেলে এইভাবে কেটে নেব, আর কেটে পুরটা ভরে একইভাবে পিঠাগুলো বানিয়ে নেব। প্রায় অনেকগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে। আর তার আগেই আমি জল ফোটাতে বসিয়ে দিয়েছিলাম, জলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এইবার পিঠাগুলো একে একে করে ছাড়তে হবে, একসাথে সব ছেড়ে দেবেন না, এটা একটার সাথে আরেকটা জড়িয়ে যেতে পারে বা তলাতে লেগে যেতে পারে। জলটা খুব ভালো করে ফোটা দরকার, তবে পিঠেগুলো ভালো হবে। সবগুলো পিঠে দিয়ে দিলাম। এবার আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, মাঝে মাঝে চেক করব। আর খুন্তির পেছন দিকটা দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে নেব, যাতে সব দিকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 15 থেকে 20 মিনিট আমি হয়ে গেছে আমার, এটা আমি 18 মিনিট রেখেছি, তাতেই হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট রাখলেই এটা রেডি হয়ে যায়। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। সবগুলো ছেঁকে তুলে নিয়েছি। আর এটাকে আমি একটা তড়কা লাগাবো। আর তড়কা যদি না লাগান তাহলেও খাওয়া যাবে, নারকেলের চাটনি, বাদামের চাটনি দিয়ে বাচ্চাদেরকেও দিতে পারবেন, চাটনিতে ঝাল কম দিয়ে। কিন্তু আমি এখানে তড়কা লাগাচ্ছি, এখানে স্বাদ আর ফ্লেভারটা খুব ভালো হবে। অলিভ অয়েল 2 টেবিল চামচ দিয়েছি। অলিভ অয়েলের পরিবর্তে ঘি নিতে পারবেন 2 টেবিল চামচ। তার উপরে দিয়ে দিলাম হলুদ সর্ষে, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে পিঠাগুলো দিয়ে দেবো। পিঠাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করব, আর ওপর দিয়ে সামান্য একটু হলুদ দেব। হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব, কালারটা সুন্দর আসার জন্য। আর বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা একটু ভেজে নামিয়ে নিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। তড়কা লাগিয়ে নিয়েছি। এবারে 2-4টা আমি কেটে নিচ্ছি, কয়েকটা কেটে নিচ্ছি আর কয়েকটা গোটা রাখবো। ভেতরটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। স্কুলের টিফিনে দেব, ছোট ছোট কেটে দিচ্ছি, খেতে সুবিধা হবে। আর যেহেতু স্কুলের টিফিনে দেব, তাই টিফিন বক্সটা সাজিয়ে নিচ্ছি। এটা আপনারা সসের সাথে খেতে পারবেন, যে কোনো ধরনের চাটনির সাথে খেতে পারবেন, চায়ের সাথে তো অসাধারণ লাগে খেতে। অনেক ধন্যবাদ বন্ধুরা।
ফিরে আসছি পরের ভিডিওতে, ভালো থাকবেন।